যেদিন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় ১৩ তারিখ, এই ১৩ তারিখ সকালবেলা কিন্তু আমাদের ভিকটিম আনোয়ারুল আজিম আনাস সাহেব তার বন্ধু গোপাল বাসা থেকে কিন্তু বের হয় এবং গোপালের বাসা থেকে বের হয়ে ইনি কিন্তু বিধানসভার কলকাতার পাবলিক স্কুলের সামনে সে আসে। আর তখন সেখানে কিন্তু ওয়েট করতেছিল হলো ফয়সাল শাহ, তাকে রিসিভ করবে, ও যাকে আমরা গতকাল ধরেছি। ফয়সাল শাহজি তাকে সাদা গাড়িতে তুললেন, সাদা গাড়িতে তুলে তাকে গুপ্তা সুইটস একটা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে নিয়ে গেলেন। সাদা গাড়ি নিয়ে সেখানে গিয়ে একটা লাল গাড়ি ছিল, সে লাল গাড়িতে ফয়সাল শাহজি ওই এমপি আনোয়ারুল আজিম তো ভিকটিমকে নিয়ে লাল গাড়িতে ওয়েট করতেছিল শিমুল ভুইয়া মূল ঘাতক। এরা তিনজন সেই গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জীবা গার্ডেনে নিয়ে গেলেন। ওইখানে ওয়েট করতেছিল বাসার ভিতরে মুস্তাফিজ, ডাইনিং রুমে ছিল জিহাদ হাওলাদার, আর সিরাজদিকে রাখছে দরজার সামনে, আসলে যেন তাকে রিসিভ করা হয়। এবং যখন সে আমাদের যে গতকালের গ্রেপ্তারকৃত আসামি ফয়সাল এবং আগের গ্রেপ্তারকৃত আসামি যে 160 মানে শিমুল ভুইয়া, এরা দুইজন নিয়ে গেলেন তাকে ওই ফ্ল্যাটে, রিসিভ করলেন হলো তাকে মুস্তাফিজ আর শিলাস্তি রহমান করে। কিন্তু তারা শিলাস্তি রহমান উপরে থেকে যায়, আর ওই যে আমাদের যে মূল কালকের যে আমাদের যে যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে ফয়সাল শাহজি এবং মুস্তাফিজ এমপি সাহেবকে নিয়ে তারা নিচের এক কর্নার রুমে চলে যায়। তারপরে যখন সে বুঝে পেলে, আমাদের ভিকটিম আনোয়ার আজিম বুঝে পেলে তাদের ৩-৪ জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বেরোতে চাচ্ছিল, তখনই যে কালকে যে গ্রেপ্তারকৃত ফয়সাল শাহজি, তার হাতে ছিল ক্লোফ্রাম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলেন। তখন তিনি আর মানে কতক্ষণ তিনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি, তখন তারা এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে। আমাদের কথা হলো আমাদের টিম, আমরা আমাদের প্রত্যেকটি টিম ডিবির ওয়ারি ডিভিশনে তারা অত্যন্ত পরিশ্রম করে, আপনারা জানেন যে হত্যাকাণ্ডের যে কিলিং মিশন, এই কিলিং মিশনের 7 জন দায়িত্ব পালন করেছেন। এই 7 জনই কিন্তু গ্রেপ্তার হয়েছে। একজন গ্রেপ্তার হয়েছে কলকাতায় জিয়াদ হাওলাদার, আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসিবির মধ্যে আমরা তথ্য দিয়ে নেপাল পুলিশকে সহায়তা করেছি, সিয়াম কলকাতা নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে। আর বাকি আমরা সেলেস্তি রহমান, তানভীর, তারপরে হলো শিমুল ভুইয়া, গতকাল আমরা সর্বশেষ অ্যারেস্ট করেছি ফয়সাল শাহজি এবং মুস্তাফিজকে। এর মধ্যে দিয়ে কিলিং মিশনের যে 7 জন, এই 7 জনের মধ্যে 7 জনই কিন্তু আটক আছে। বাংলাদেশের পার্টি আছে 5 জন, ইন্ডিয়ার পার্টি আছে 2 জন, এর ছাড়াও এর বাহিরে আরও 2 জন গ্রেপ্তার আছে। এই পর্যন্ত আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে টোটাল 7 জন, এবং 7 জনের মধ্যে অলরেডি এর আগে 4 জন 164 করেছে। আর আমাদের গতকাল যে মানে মূল যে মানে ঘাতক দলের 2 সদস্য ফয়সাল শাহজি এবং মুস্তাফিজকে আজকে আমরা আদালতে প্রেরণ করব, এবং আমরা সেখানে তাদের জন্য 10 দিনের রিমান্ড আদালতের কাছে আমরা প্রার্থনা করব। মুস্তাফিজ এবং ফয়সাল শাহজি তারা বাংলাদেশে আসে 19 তারিখ। তারা 19 তারিখ এসে তারা রিং দেন হলো মাস্টারম্যান শাহিনকে, যে আমরা বাংলাদেশে আসছি, আর আমরা কোথায় থাকব। তখন শাহিনের একটা বাসা আছে হলো বসুন্ধরা, তারা বসুন্ধরা যায়। তো বসুন্ধরা যে সে তাই কথা বলে হলো শিমুল ভুইয়ার সাথে। তো শিমুল ভুইয়ার সাথে কথা বলতে বলতেই মোবাইলটা বন্ধ হয়ে যায়। তখন তারা একদিকে মোবাইল বন্ধ হয়ে যাওয়ার কারণে শিমুল ভুইয়ার মোবাইল বন্ধ হয়ে যাওয়ার শাহিন চলে যায় হলো দেশের বাইরে। আর ওরা মানে এক সময় ট্রাক ড্রাইভার ছিল, এই যে মুস্তাফিজ এবং ফয়সাল, এর মধ্যে ফয়সাল ট্রাক ড্রাইভার ছিল, সে ট্রাক চালাতো। তো এই কারণে সে ওই পাহাড়ি এলাকা খাগড়াছড়ি, বান্দরবন, ফটিকছড়ি, সীতাকুণ্ডর পাহাড়ি এলাকাগুলো সে চিনে। তখন তারা
এগুলিতে এখান থেকে তাদেরকে 30,000 টাকা দেওয়া হলো। ওই যে শাহিনীর যে বাসার যে মানে যে সিকিউরিটি গার্ড, সে তাকে 2 জনকে 30,000 টাকা দিল, এই মুহূর্তে তোমরা ছড়ো। তখন তাদের মোবাইল বন্ধ হয়ে যায়। ওই 30,000 টাকা নিয়ে 2 জনে তারা চলে যায় হলো এখানে। সেখানে তারা ওই গিয়ে শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে গিয়ে তারা ধুতি পরিহিত অবস্থায়, তাদের মাথার চুল চেঞ্জ হয়ে যায় এবং সে বলে যে আমি মানে সেখানে বলে যে আমি সেখানে কালী মা, আমি মা কালীর অনেক ভক্ত, এই জন্য মা কালীর সাথে আমার থাকতে হয়। এই জন্য সে ওই ধুতি পরে সে মানে শ্রী শ্রী পাতাল মন্দিরে কালী মন্দিরে সে থাকে আর খুব ভক্ত, সে ওইখানেই পড়ে থাকে। এবং তারাও তাকে যখন দেখলো যে তাদের মাথায় চুল কাটা, ধুতি পরিহিত, এবং সেখানে তারা ওই প্রতিদিন দুপুরে 120 টাকা, রাতে 120 টাকা দিত, তারা বাজার করে সেই খাবারটা খেত। এবং তারা মানে পুরাপুরি মানে তারা নামও চেঞ্জ করে ফেলেছে, তারা চুলের ধরন, ড্রেসের ধরন, তারপরে তারা একদম সব কিছু চেঞ্জ করে সেখানে তারা অবস্থান করছে। আমরা ধরেছি বলতে কিলিং মিশনে অংশগ্রহণ করা শিমুল ভুঁইয়ার নেতৃত্বে যে 7 জন ছিল, আপাতত দৃষ্টিতে আমাদের তদন্তের প্রাথমিক পর্বে এই 7 জনই গ্রেপ্তার হয়েছে।